আওয়ামী দুঃশাসন সারা বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানি, মামলা, মোকদ্দমা, গুম, খুন, চাঁদাবাদী বিভিন্নভাবে আমাদেরকে চেষ্টা করে, তারই ধারাবাহিকতায় আমাকে আপনার একটা জায়গা থেকে অপহরণ করে বালিয়াকান্দি কলেজ মাঠের যে পিছনে রাস্তা, ওই রাস্তা থেকে আমাকে অপহরণ করে তুলে নিয়ে গিয়ে বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের এক নেতার বাসায় নিয়ে গিয়ে তৎকালীন থানার যে ওসি ছিলেন আবু শামা মোহাম্মদ ইকবাল হায়াত, তিনি আমাকে হাত পা বেঁধে ঝুলিয়ে আমার পুরা উলঙ্গ করে আমাকে টর্চার করতে করতে আমাকে সে 2বার হাসপাতালে নিয়ে যায়। এর নির্দেশদাতা ছিল আমাদের যে এই যে অবৈধ সরকারের অবৈধ মন্ত্রী, যে 200 কোটি টাকা দিয়ে মন্ত্রী কিনে নিয়েছে এই অবৈধ খুনি জিল্লুল হাকিম। এই জিল্লুল হাকিমের নির্দেশনায় তার স্থানীয় আওয়ামী লীগ এবং তার ওই প্রশাসন যে সরকারের চাটুকারিতা করেছে সেই সময়কার ওসি, তারা আমাকে তুলে নিয়ে গিয়ে প্রচণ্ড মানে মারধর করে এবং আমার মেরুদণ্ড ভেঙে যখন শোয়ায় রাখে একটা আওয়ামী লীগ নেতার বাসায়, তখন আমার বাবাকে নিয়ে যায় দেখায় আমার বাবার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। তখন আমার বাবা নির্ভয় হয়ে আমার ওই মরণোপন্ন অবস্থা দেখে আমার বাবা তাদেরকে 5 লাখ টাকা দিয়ে আমাকে উদ্ধার করে তারা তারপরেও আমাকে পেইন্টিং মামলা দিয়ে 3টা মামলা দিয়ে কোর্টে চালান করে। তারপরে আমার জেলা বিএনপির যে বিপ্লবী সদস্য আমার পাশে ছিলেন সবসময়, তিনি আমার মামলাটায় জামিন করে, কারণ আমি খুব অসুস্থ ছিলাম, হাঁটতে চলতে পারতাম না। তাকে আমার বিভিন্ন হাসপাতালে আমাকে নিয়ে দৌড়াদৌড়ি করে, ইভেন আমার বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তথা বাংশাবালিয়াকান্দি কালুখালী গণমঞ্চের নেতা হারুনা রশিদ হারুন ভাইয়ের মাধ্যমে ড্যাবের ডাক্তার শাহ মোহাম্মদ আমানুল্লাহ এবং লন্ডন বিএনপির সাংগঠনিক খসরু ভাই সহ আমার জেলা বিএনপির সমস্ত নেতৃবৃন্দের মাধ্যমে তারেক রহমান আমার সমস্ত চিকিৎসার ব্যবস্থা করে এবং তার নিজস্ব অর্থায়ন জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে আমার কিডনির 2টা ডিস্ক চেঞ্জ করে তখন আমার সেন্ট্রালের সমস্ত নেতৃবৃন্দ আমাকে হাসপাতালে দেখতে আসছিল। আমি আশা করব এই আদালত এই চাটুকার আওয়ামী লীগের যে 5 তারিখের আগ পর্যন্ত চাটুকারিতা করেছে, এই চাটুকারিতা না করে এই চাটুকারিতা বাদ দিয়ে সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষের যে ক্ষতিগ্রস্ত এই আওয়ামী লীগ শাসন করেছে এর বিচার নিশ্চিত করতে সহযোগিতা করবে এই আদালত ইনশাআল্লাহ। কতজনের বিরুদ্ধে আপনি মামলা করেছেন? আমি 10 জনের বিরুদ্ধে মামলা করেছি। প্রধান আসামি কাকে? এবং অজ্ঞাত আছে 3 জন। প্রধান আসামি হচ্ছে আমাদের সাবেক যে 200 কোটি টাকা দিয়ে যে মন্ত্রী হয়েছে রেলমন্ত্রী জিল্লুল হাকিম। একজন অত্যন্ত জনপ্রিয় ছাত্র নেতা, ওই সময়টা তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় এবং আজকের মামলার আসামিরা নৃশংসভাবে তাকে মারপিট করে ঝুলিয়ে, এবং এই ঝুলিয়ে মারপিট করার কারণে তার শরীরের একাধিক অঙ্গ 5 থেকে হাত পর্যন্ত বিভিন্ন জায়গায় ভেঙে যায় এবং মৃত্যু নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা তারা করেছে। তারপর এই 14 বছর আপনারা জানেন যে কোনো অসহায় ব্যক্তি এই আওয়ামী দুঃশাসকদের বিরুদ্ধে শব্দটি করতে পারে নাই, যে কারণে এই তুহিন তার মামলাটি তখন করতে পারেন নাই। আজ দেশের যে ছাত্র জনতার আন্দোলনের ফলশ্রুতিতে আজকে দেশের যে অবস্থা বিরাজমান, এই অবস্থায় এই ছেলেটি আজকে মামলা করতে এসছে। এবং আমার জানা মতে এই ছেলেটা যখন ওই পঙ্গুতে ছিল তার সম্পূর্ণ চিকিৎসার দায়ভার আমাদের নেতা তারেক রহমান সাহেব নিজে নিয়েছিলেন এবং তার তত্ত্বাবধানে আমাদের ঢাকায় আমাদের যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সকলের সহযোগিতায় সে এখনো সুস্থভাবে হাঁটতে পারে না, সুস্থভাবে চলতে পারে না, হাতের আঙুল দিয়ে সে নিজে হাতে ভাত তুলে খেতে পারে না এবং কৃত্রিমভাবে তার শরীরে বিভিন্ন লিস্ট লাগানো রয়েছে। আজকে আমরা এই আদালতে মামলা দায়ের করেছি। বিজ্ঞ আদালত আমাদেরকে শুনেছেন, এর টোটাল চিকিৎসার কাগজপত্র আমরা জমা দিয়েছি। উনি দেখে শুনে আদেশ দেবেন। আমরা আশা করি যে আদেশ হওয়া উচিত, এই আদালত থেকে আমরা সেই আদেশই পাবো।